জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে আজ। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আমাদেরকে জানাবেন যে এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, যেই বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সে বিষয়ে সবশেষ জানাবেন। ইমন, আমাকে শুনছেন? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে মামলা চলছে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে সেই মামলার যুক্তিতর্ক। আজ প্রথমেই এই মামলাতে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর তাদের যুক্তিতর্ক শেষ হলে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এরপরই মূলত এই মামলাটি রায়ের দিকে গড়াবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে মূলত এই মামলাতে গেল বছরেই ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী আরাফাত, এছাড়া যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করে একটি মামলা করা হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জুলাই আন্দোলনের সময় হত্যা, ষড়যন্ত্র, উস্কানি এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল এবং সেই অভিযোগগুলো আমলে নিয়ে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এর আগে এই মামলার যে 7জনকে আসামি করা হয়েছে তাদের সবাই পলাতক ছিলেন। তাদেরকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তার প্রেক্ষিতে যখন তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এরপর পত্রিকাতে তাদের আত্মসমর্পণের জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপরে মূলত এই 7 জনের পক্ষে আসামি পক্ষের মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী মূলত এই 7 জনের পক্ষে মামলাটি লড়ছেন এবং তারাই মূলত এই তাদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবেন। এবং এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা যিনি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও ট্রাইব্যুনাল 1-এ জুলাই হত্যাকাণ্ডের মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রামপুরায় জুলাই আন্দোলনের সময় 28 জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলায় বিজিবি সাবেক সদস্য রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলমের বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলাতেও আজ 9ম সাক্ষী সাক্ষ্য গ্রহণ রয়েছে। মূলত এই মামলাতে আজ একজন প্রত্যক্ষদর্শী, যিনি রামপুরায় বেশ কয়েকজন হত্যার সময় আন্দোলনে সশরীরে উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকজনকে হত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি মূলত এই মামলাতে আজকে সাক্ষ্য দিবেন। এছাড়া র্যাবের গোপন বন্দিশালা অর্থাৎ টিএফআই সেলে আওয়ামী লীগ শাসন আমলে যে গুম এবং নির্যাতন করা হয়েছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এই মামলাতে 7ম সাক্ষী হিসেবে একজন গুম ভুক্তভোগী সাক্ষ্য দিবেন বলে আমরা প্রসিকিউশন সূত্রে জানতে পেরেছি। গতকালও এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, তবে অন্য আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম সমাপ্ত না হওয়ার কারণে গতকালকে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয় এবং সেটি আজকে দুপুরের পর এই মামলার যদি সাক্ষ্য গ্রহণ শুরু হয় সেক্ষেত্রে দুপুরের পর শুরু হতে পারে বলে প্রসিকিউশন সূত্রে আমরা জানতে পেরেছি। এরপর আদালতের কার্যক্রম 11:30টার দিকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। যখন আদালতের কার্যক্রম শুরু হবে আমরা আরো বিস্তারিতভাবে তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।